শেয়ার বাজারে অনেকটা বেশ লস করে ফেলেছেন। দীর্ঘ 6 মাস 1 বছর যাবৎ পয়সা আপনার লস হতেই আছে এবং সেটা কি করে? অপশান ট্রেডিং করে। আপনি যদি লং টার্মের জন্য স্টক কিনতেন বা কিছু করতেন এইরকম টাইপের, যে মানে সবচেয়ে সঠিক উপায়, সবচেয়ে কম সময়ে রিটার্ন যেটা পাওয়া যায় যেভাবে, সেটা হচ্ছে স্টক কিনে। সবচেয়ে কম রিটার্ন পাওয়া যায়, কিন্তু একটা ভালো রিটার্ন পাওয়া যায় তুলনামূলকভাবে এফডি বা মিউচুয়াল ফান্ডের থেকেও বেশি রিটার্ন পাওয়া যায় ঠিকঠাক বুঝে ইনভেস্ট করলে। এবং কিছু পদ্ধতি আছে যেগুলোতে ইনভেস্ট করলে শর্ট টার্মের জন্য 15 দিন 20 দিনের জন্য, যেটাকে সুইং ট্রেড বলা হয়, অনেক ভালো রিটার্ন পাওয়া যায়। কিন্তু যারা অপশান ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং করে গত 6 মাস বা 1 বছরে বেশ অনেকটা লস করে ফেলেছেন, তাদের জন্য গুড নিউজ। গুড নিউজটা কি আমি বলবো, যে কীভাবে লস রিকভার করবেন। এবারে হয়তো আপনার মনে হতে পারে আমি এমন কিছু স্ট্র্যাটেজি বা প্রসেস বলবো যেটা আপনি ফলো করলে আগামী 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে যা লস করে এসছেন সব লসটা উঠে যাবে। তাহলে আপনার ধারণাটা ভুল। যদি আপনি একটু ওই 6 মাস বা গত 1 বছরে যদি আপনি একটু ধারণা পেয়ে থাকেন যে অ্যাকচুয়ালি মার্কেটে পয়সা কামানোর জন্য আপনার স্ট্র্যাটেজিটা মেন নয়, আপনার এই যে সাইকোলজি পাওয়ারটাই মেন। সাইকোলজি দিয়ে আপনি আপনার উইনিং ট্রেডসগুলো কতটা হোল্ড করতে পারছেন আর আপনার লুজিং ট্রেডগুলো কত তাড়াতাড়ি কাট করতে পারছেন, সেই জিনিসটা ডিটারমাইন করে যে আপনি লম্বা রেসের ঘোড়া কতটা। কিন্তু আমরা এই সাইকোলজিটাকেই মেনটেন করতে পারি না, লুজিং ট্রেডটাকে আমরা হোল্ড করে রাখি এই আশায় যে হয়ে যাবে, মার্কেটের সঙ্গে ফাইট করতে থাকি। একটা সেইং আছে যে নেভার ফাইট উইথ দ্য মার্কেট। মার্কেটের সঙ্গে যুদ্ধ করে আপনি কোনো দিনও জিততে পারবেন না, মার্কেটের ফ্লোর সাথে আপনাকে যেতে হবে। আলটিমেটলি মার্কেটে এটাই চিরন্তন যে কোনো স্ট্র্যাটেজি বা কোনো ফর্মুলা বা কোনো ইন্ডিকেটার আপনাকে মার্কেটে লস রিকভার করতে সাহায্য করবে না। আপনাকে সাহায্য করবে আপনার মাইন্ডসেট, আপনার মাইন্ডসেটের যে ক্যাপেবিলিটি লুজিং ট্রেডকে তাড়াতাড়ি কাট করা আর উইনিং ট্রেডকে আপনার টার্গেট পর্যন্ত হোল্ড করা, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে মেন জিনিস। আপনি যদি ভেবে থাকেন অলরেডি আপনি লস করে এসছেন, যে আমি এই যে কথাগুলো বলছি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, যেহেতু আমি ওই জিনিসগুলো পেরিয়ে এসেছি, আমি সেই কথাগুলো আমি যেগুলো ফিল করতাম, আমিও তো একজন সাধারণ মানুষ, আমার মতো আপনারাও সেইভাবে ভাবেন। এবারে আমার এক্সপিরিয়েন্সের সঙ্গে আমি যে জিনিসগুলো গেন করেছি সেগুলো হয়তো আপনাদের সাহায্য করতে পারে। সেটা কি না, এক্সপিরিয়েন্সের সঙ্গে আমি যেটা বুঝেছি যে কোনো স্ট্র্যাটেজি, যে মার্কেটে অনেক হয় না, এই ইন্ডিকেটর লাগালে এখানে বাই সিগন্যাল দেবে, এখানে সেল সিগন্যাল দেবে, কোনো দিন কোনো ইন্ডিকেটারই আপনাকে সঠিক সিগন্যাল দিতে পারে না। কারণ আপনারা সবসময় জানবেন ইন্ডিকেটার হচ্ছে ল্যাগিং মানে কি, যেটা আপনার মার্কেটে সবার আগে প্রাইসের ক্যান্ডেলের ওই ক্যান্ডেলই তৈরি হয়। প্রাইসের মুভমেন্ট জানার জন্য ক্যান্ডেলই মোর দ্যান এনাফ, ক্যান্ডেলটাকেই আপনাকে মাস্টার করতে হবে। ইন্ডিকেটার ক্যান্ডেল ফর্ম হয়ে যাওয়ার পরেই ইন্ডিকেটার নির্দেশ দেয়। অনেক সময় আপনারা দেখবেন কি, ব্যাক টেস্ট যখন করবেন তখন মনে হবে যে আরে এই ইন্ডিকেটার এখান থেকে সিগন্যাল দিয়েছিল এত দূর পর্যন্ত গেছে, ওখান থেকে সেল সিগন্যাল দিয়েছিল এত নিচে এসছে, বাহ খুব ভালো কাজ করছে তো। এবং আপনি দেখলেন কি গত 6 মাস 1 বছরের ডাটা গিয়ে পিছনে ব্যাক টেস্ট করলেন, কিন্তু আপনার মনে হলো না স্ট্র্যাটেজিটা তো ভালো কাজ করছে। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটে আপনার যখন চার্ট তৈরি হবে না, আপনি ডিসিশানই নিতে পারবেন না ওইসব ইন্ডিকেটারের বেস করে। কারণ হচ্ছে ইন্ডিকেটার সবসময়ের জন্য ল্যাগিং। যদি আপনি একটুও মাস্টার করে থাকেন মার্কেটকে, আপনি ইন্ডিকেটারটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা গেল আপনার কাছে প্রথম পদ্ধতি, যে আপনি আপনার প্রফিটেবল হওয়ার পথে আপনি কী হেল্প নিতে পারেন নিজের কাছে। ইন্ডিকেটার, সবার প্রথমে ইন্ডিকেটার ছাড়লেন, প্রপার প্রাইস অ্যাকশনের উপরে আপনি মন দিলেন। এরপরে কি, আপনার মেন সাইকোলজি ঠিক করতে হবে। সাইকোলজি ঠিক করার জন্য ওই প্রথমেই বললাম যে আপনাকে লুজিং ট্রেডগুলোকে তাড়াতাড়ি কাট করতে হবে, উইনিং ট্রেডগুলোকে হোল্ড করতে হবে। তার জন্য আপনি কি করবেন, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করতে হবে। সাপোজ আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, আপনাকে 2 লটে ট্রেড নিতে হবে, অর্থাৎ মাত্র 100 কোয়ান্টিটি নিতে হবে। সেখান থেকে আপনাকে আগে থেকেই, আপনার দিন শুরু হওয়ার আগে থেকেই আপনাকে ডিসাইড করতে হবে যে আজকে আমি কতটা লস নেওয়ার ক্ষমতায় আছি। আগে থেকে যেন মাইন্ডে সেটা সেট থাকে যে না, এই টাকাটা লস গেলে আমি সহ্য করতে পারবো। সবার প্রথমে মাইন্ডকে সেটা বোঝাতে শিখুন। আমাদের মাইন্ড কী হয়, আমরা যেভাবে শেখাই, যেভাবে বোঝাই, সেভাবেও বোঝে। আমরা আগে থেকে হিউজ এক্সপেকটেশন নিয়ে যাই, সেটা এক্সপেকটেশন ব্রেক হয়, তারপরে আমাদের ব্রেনে এফেক্ট করে, ব্রেন আমাদের ভুলভাল ডিসিশন দেয়, ওভার ট্রেডিং হয়। তা ফলে কী হয়, আমরা ওই 1 লাখ টাকা 10 দিনের মধ্যে উড়িয়ে দিই। আমার সঙ্গে এরকমই হয়েছে। কিন্তু ধীরে ধীরে এই রিয়েলাইজেশনটা এসছে, এবং আমার এই রিয়েলাইজেশনটা থেকে আপনার যদি উপকার হয় একটু, আমি অনেকে নিজেকে ধন্য মনে করব। চেষ্টা করবেন যে নিজের ক্ষতি না করার। তাহলে আপনাকে সবসময় মনে রাখতে কী হবে, যে আপনার লস টার্গেটটা আপনাকে আগে ডিফাইন করতে হবে, যে কত টাকা আমি লস নিতে পারবো।
এবারে রুল রাখতে হবে আপনাকে যে আমি নিফটিতে ট্রেড করছি মানে নিফটিতেই করব। নিফটির যে বিহেভিয়ারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, নিফটির যে প্রিমিয়ামের যে ওঠানামাটা, নিফটির প্রিমিয়াম কখন ওঠে কখন নামে, অনেক সময় প্রিমিয়াম স্টাক হয়ে যায়, মার্কেট চলতে চায় না। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে যখন একটাই আপনি ইনস্ট্রুমেন্ট উপরে করতে থাকবেন না, ওই ইনস্ট্রুমেন্টটা আপনার কাছে মানে সহজ লাগতে লাগবে। আপনি ইনস্ট্রুমেন্টের যে বিহেভিয়ারগুলো এদিক ওদিক সাইডগুলো আপনি বুঝতে পারবেন। শেষে আর একটা জিনিস আপনি কি করতে পারেন, যে কিছুদিন আপনি ওই অপশান ট্রেডিং থেকে ব্রেক নিন, যে 1 লাখ টাকা এক মাসে আমাকে করতে হবে, ডবল করতে হবে, ওই রকম চিন্তাভাবনা না এসে আপনি সুইং ট্রেডে নেমে আসুন। যেহেতু আপনি ট্রেডিং করছেন, অল্প অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আপনি নর্মাল স্টক বাইং সেলিংয়ে চলে আসুন। স্টক বাইং সেলিং করেও মান্থলি একটা ভালো রিটার্ন জেনারেট করা যায়। আমি অপশান ট্রেডিংয়ে লস করার পরেই আমি স্টক বাইং সেলিংয়ে চলে আসি এবং সেখান থেকে আমি আস্তে আস্তে রিকভার করেছি। সুতরাং আমার মনে হয় আমার এই যে পার্সোনাল রিকভারিং স্ট্র্যাটেজিটা আপনারও কাজে আসতে পারে। এখানে আপনার মাইন্ড রিল্যাক্স থাকে, যে মাইন্ডের উপরে প্রেসার পড়ে যায় না। ওখানে কি হয়, ডিসিশানটা ভেরি কুইক ভেরি ফাস্ট আপনাকে নিতে হয়, লাইটনিং স্পিডে নিতে হয়। সুতরাং সেক্ষেত্রে ক্যালকুলেশানটার আমাদের ডিফেক্ট হয়ে যায়। আর আমার পার্সোনালি স্ট্র্যাটেজি ছিল স্ক্যাল্পিংয়ে তো লাইটিং স্পিডে মানে 50-60 সেকেন্ডের মধ্যে বাই করতে হবে, সেল করতে হবে, অনেক কিছু জিনিস থাকে। তো সেই আপনারও সেম স্ট্র্যাটেজি থাকলে তো ওখান থেকে আমার মনে হয় একটু দূরে থাকুন, সুইং ট্রেড করুন। দেখুন আস্তে আস্তে মান্থলি একটা ভালো আপনি রিটার্ন জেনারেট করতে পারছেন। অলরেডি যারা সুইং ট্রেড শুরু থেকে শুরু করেছে তাদের থেকে আপনি অনেকটা ভালো করতে পারবেন, কারণ কি আপনার ইন্ট্রাডের এক্সপিরিয়েন্স আছে। সুতরাং ওটা করে নিজেকে একটু স্টেবল করুন, তারপরে এবারে ডেরিভেটিভে আসুন, ওখান থেকে একটু ট্রাই করুন। এবারে নিফটি বা ব্যাঙ্ক নিফটি ইন্ডাইসেসে যাওয়ার থেকে একটু স্টকে ইন্ট্রাডে করার চেষ্টা করুন, দেখবেন ওখানে বেটার রেজাল্ট, প্রাইস অ্যাকশন বেটার কাজ করে। আশা করছি এই ভিডিওটাতে আমি যেগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম সেগুলো হয়তো আপনাকে অনেক ক্ষেত্রে হেল্প করতে পারে আপনার লস রিকভারিং স্ট্র্যাটেজিতে। আপনারা যদি আমার সুইং ট্রেনিংয়ে যুক্ত হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এখানে 8 দিনের একটা লাইভ ক্লাস থাকবে, যেখানে আমি 1-to-1 ক্লাস করাবো এবং তারপরে 8 দিন ক্লাস শেষ হওয়ার পরেও 8 দিনে ওখানে আলোচনা করা হবে জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত, A to Z যার নলেজ নেই সেখান থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কীভাবে ট্রেডিং করবেন, সুইং ট্রেডিং করে একটা মান্থলি মিনিমাম 10-15% ভালো আপনার ক্যাপিটালের উপরে রিটার্ন জেনারেট করতে পারবেন, সেই বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। এবং ট্রেনিংয়ের পর তো কেউ শুরু করতে পারবে না, তো সেই জন্য আমার পার্সোনালি আমি গাইড করতে থাকবো, লাইফ টাইম আমার সাপোর্ট থাকবে। তো এই টোটাল যে ফিসটা, কোর্সের ফিস জন্য লাইফ টাইমের জন্য এক্সট্রা 1 টাকাও আপনাকে ফিস দিতে হবে, শুধুমাত্র ওয়ান টাইম ফিস 2999 টাকা। এটা দিয়ে আপনি ট্রেনিংয়ে যুক্ত হতে পারবেন, লাইফ টাইম সাপোর্টও এর সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।